বাংলাদেশের মুসলমানরাই শুধু নন, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের যেমন গুরুত্বপূর্ণ, ভারতও গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দর্শক, দীর্ঘদিন যাবৎ ধরে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। এবার ভারতকে বয়কট করল মুসলিম বিশ্ব। মুসলিম বিশ্বের সকল বিশ্ব নেতারা ভারতকে সরাসরি বয়কট করেছে। সৌদি আরব সহ কোন কোন দেশ ভারতকে বয়কট করেছে ভিডিওতে দেখতে পারবেন। এমনকি ভারতের উপর কঠিনভাবে খেপে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়ে ভাঙচুর করছেন। এই ভিডিওতে দেখতে পারবেন যুক্তরাষ্ট্র কি বার্তা দিয়েছে ভারতকে। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়েছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত দেশটি। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে প্রোপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় 99% মানুষই ভিসা পেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে। এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যা বলছে যুক্তরাষ্ট্র। কি বলছে যুক্তরাষ্ট্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। রীতিমতো বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা হয়েছে। এটা যে কোনো দৃষ্টিতে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন তো বটেই, কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন। তো এই ব্যাপারে একটা কঠিন বক্তব্য দেওয়ারই কথা, তাদের উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল। এখন প্রশ্নোত্তর পর্বে তারা কথা বলছেন। বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই ঘটনাটাকে একটু বাইপাস করার চেষ্টা করছে অথবা উত্তেজনাটা বাড়াতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের যেমন গুরুত্বপূর্ণ, ভারতও গুরুত্বপূর্ণ। এই দুটি দেশের মধ্যে একটা সংঘাতময় বা উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি হোক সেটা নিশ্চয়ই তারা চান না। খবরে বলা হচ্ছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সম্প্রতি হামলা চালিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে অবমাননা করে। এই ঘটনায় ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে এসছে। সেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবদমান মত পার্থক্য দূর করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। ওই যে তারা বলছে যে তাদের আশা হচ্ছে তারা আলাপ আলোচনার মধ্যে মত পার্থক্য দূর করবে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে বলেন,
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশ উভয়ই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশ কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ভারত থেকে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে? এটা ছিল মিলারের কাছে প্রশ্ন। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে। তার ভাষায়, দেখুন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটাই আমরা দেখতে চাই। প্রসঙ্গত, গত সপ্তাহে আগরতলায় বাংলাদেশ মিশনে সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভ করে উগ্র হিন্দুবাদীরা। এই সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা ও বাংলাদেশের ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তাণ্ডব চালায়। আগরতলায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা বলেছেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই হামলা এবং তাণ্ডবের সময় এই ভাঙচুর ও হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। যাই হোক, এই ঘটনা রেশ অনেক দূর চলেছে। বাংলাদেশ ইতিমধ্যে হাইকমিশনের কাজ বন্ধ করে দিয়েছে। ওই মিশনের প্রধানকে বাংলাদেশে ডেকে পাঠিয়েছে, কলকাতা মিশনের প্রধানকেও ডেকে পাঠিয়েছে। দুটি মিশন কার্যত এখন বলতে গেলে বন্ধই আছে। আর দিল্লিতেও তারা বিক্ষোভ চালাচ্ছে, উগ্রবাদীরা বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন প্রান্তে চালাচ্ছে। তো এইগুলোর ফলে যেটা হচ্ছে যে ভারতীয়দের ভিসা একেবারেই সীমিত করা হয়েছে, যেমন বাংলাদেশিদের ভিসা সীমিত। 1947 সাল থেকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত এ দেশটি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়ছে তা গণহারে বাতিল করে দিচ্ছে। দর্শক, শেখ হাসিনা যখন থেকে ক্ষমতায় ছিল প্রায় 17 বছর বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেছে ভারত। বাংলাদেশকে তাদের নিজের দেশের মতো ব্যবহার করেছে। এবার ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ভারত। সেজন্যই বাংলাদেশের উপর একের পর এক নাক গলাচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে নাক গলানোর কারণে কিন্তু এবার মুসলিম বিশ্বের সকল বড় বড় নেতারা তারা খেপে গিয়েছেন ভারতের উপর। পাকিস্তান, আরব আমিরাত, সৌদি আরব সহ আরও বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলা ভারতকে বয়কট করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আরব আমিরাতে ভারতকে ভিসা দিচ্ছে না, ভারতের একটি লোকও আরব আমিরাতে যেতে পারছে না। এমনকি সৌদি আরবও কিন্তু ইতিমধ্যেই তাদেরকে বয়কট করতে শুরু করে দিয়েছে। পাকিস্তান তো আগে থেকেই ভারতকে দেখতে পারে না। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন। এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।